তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদের পক্ষে আমার এই ভিডিওগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, আজকেও আমি স্পোকেন ইংলিশের আরেকটি ভিডিও, অর্থাৎ আজকে আমার এটি 41তম পার্ট। এর আগে আমি 40টি ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা ভিডিওগুলি সবাই দেখেছো এবং ভিডিওগুলি ভালো লেগেছে। যারা প্রথম থেকে ভিডিওগুলি দেখছো তাদের পক্ষে কিন্তু স্পোকেন ইংলিশটা খুব সহজ হতে চলেছে ধীরে ধীরে এই ভিডিওগুলির মাধ্যমে। তা শুরু করা যাক আজকে আমার 41তম পার্ট কী নিয়ে? সাক্ষাৎ ও বিদায়। কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সময় কিভাবে কথাবার্তা বলতে হয় এবং বিদায়ের সময় কিভাবে বিদায় বা কথা বলতে হয় সেটা স্পোকেন ইংলিশে কিভাবে বলা যায়। দেখো, তার কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিওগুলি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকে প্রথমটা আমি কী নিয়ে শুরু করতে চলেছি। সুপ্রভাত, সেলাম, নমস্কার, সত শ্রী আকাল, এইগুলো যাই বলি না কেন ইংলিশে বলা হয় গুড মর্নিং। তারপরে এই যে কেমন আছো, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। তার উত্তর হচ্ছে ভালোই আছি, ধন্যবাদ, তুমি কেমন? ভেরি ওয়েল, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। তার উত্তর বলছে আমি ভালোই আছি, আই অ্যাম ফাইন। তোমার সঙ্গে দেখা করে খুশি হলাম, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ। তার উত্তর বলছে আমিও খুশি হয়েছি, আমার সৌভাগ্য, ইট ইজ মাই প্লেজার। অনেকদিন পরে দেখা হলো, ইট হ্যাজ বিন লং টাইম সিন্স উই মেট। তার উত্তর বলছে আপনার সম্বন্ধে অনেক কিছু কথা শুনেছি, আই হ্যাভ হার্ড এ লট অফ ইউ। দেখো কে, লুক হু ইজ ইট। আমায় দেখে আশ্চর্য হলেন নাকি? আর ইউ সারপ্রাইজ টু সি মি। নিশ্চয়ই, আমি তো ভাবছিলাম যে আপনি বাংলাদেশে আছেন। সার্টেনলি, আই থট, অথবা ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ আর ইন বাংলাদেশ। দেখো, তার উত্তর কীভাবে বলছে, হ্যাঁ সেখানেই ছিলাম, গত সপ্তাহে ফিরেছি। আই ওয়াজ দেয়ার বাট আই রিটার্ন লাস্ট উইক। আচ্ছা, দেখা হবে, ওকে, সি ইউ এগেন। আপনাকে কি এখন যেতেই হবে? মাস্ট ইউ গো নাও? আপনার যাত্রা মঙ্গলময় হোক, হ্যাভ এ প্লিজেন্ট নাইস জার্নি। ঈশ্বর আপনার মঙ্গল করুন, গড ব্লেস ইউ। আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন, প্লিজ গিভ মাই রিগার্ড অথবা কমপ্লিমেন্টস টু ইয়োর ফাদার। তাহলে দেখো কত সহজ ভাবে আমি তোমাদের স্পোকেন ইংলিশগুলো শেখাচ্ছি। তোমরা ভিডিওগুলি একদম মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর স্পোকেন ইংলিশের ক্লাসগুলো প্রায় শেষের দিক চলে এসেছি। এরপরে আমি তোমাদের আমি কীভাবে স্পোকেন ইংলিশ বলতে হয় সেটা আমি শেখাবো। আর এরপরে আমি মাধ্যমিকের সাজেশনটা দেবো। তারপরে 5 to 10 পর্যন্ত ইংলিশের রিডিংটা তোমাদের আমি পড়ে শোনাবো কীভাবে পড়তে হয়। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকলো। ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমার খুবই দরকার। তোমাদের লাইক কমেন্ট হলে আমি নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই।